ওয়েলকাম টু আনাদার লেসন। এই লেসনে আমরা কথা বলবো উইন্ডোজ 11 অপারেটিং সিস্টেমের প্রাইভেসি কন্ট্রোলস নিয়ে। প্রাইভেসি অর্থাৎ গোপনীয়তা। আপনি আপনার তথ্যের গোপনীয়তা নিশ্চিত করবেন কিভাবে সেটা নিয়ে আলোচনা করব। বেশ কিছু সেটিংস রয়েছে যেগুলো সাধারণত সবাই খুব একটা ইউজ করে না, তবে যারা খুব বেশি প্রাইভেসি কনসাস যে আমার ডেটাগুলো যেন থার্ড পার্টির কাছে না যায় বা ইভেন ফার্স্ট পার্টির কাছেও না যায়, আমার ব্যক্তিগত যেই কি ব্রাউজ করছি কিংবা কোন কোন অ্যাপ্লিকেশন ইউজ করছি এগুলো কিন্তু আমার প্রাইভেট ব্যাপার, রাইট? সো এই জিনিসগুলোকে আপনি চাইলেও কিন্তু কন্ট্রোল করতে পারেন যদি আপনার জানা থাকে, আর যদি জানা না থাকে আপনি চাইলেও সেগুলোকে কন্ট্রোল করতে পারবেন না। তো চলুন জানার চেষ্টা করি এই লেসনের মাধ্যমে কিভাবে আমরা আমাদের প্রাইভেসি কন্ট্রোলগুলো সেট করতে পারি। উইন্ডোজ 11 অপারেটিং সিস্টেমের প্রাইভেসি সেটিংসে চলে যাচ্ছি। সেটিংস থেকে প্রাইভেসি সেটিংস, এখানে আমরা দেখতে পাচ্ছি রয়েছে উপরের দিকে এই দুটি সেটিংস হচ্ছে সিকিউরিটির জন্য, যেটা নিয়ে আমরা পরবর্তী লেসনে কথা বলবো। তবে এই লেসনে আমরা কথা বলবো উইন্ডোজ পারমিশনসের এই বিষয়গুলো নিয়ে এবং অ্যাপ পারমিশন নিয়ে। প্রথমেই কথা বলবো জেনারেল নিয়ে। এখানে প্রত্যেকটা বিষয়েরই কিন্তু ডিফারেন্ট রোল রয়েছে। তো নর্মালি যেটা হয়, আমরা চেষ্টা করি যে এই অপশনটা যেন অফ থাকে। এর কাজটা কি, অন থাকলেও খুব বেশি প্রবলেম নেই। আপনি যদি ইউটিউবে প্রাইভেসি রিলেটেড কোনো টিউটোরিয়াল দেখেন, সেক্ষেত্রে বলবে এই সেটিংগুলো আপনাকে অফ করে ফেলতে হবে, কিন্তু আসলে কেন করবেন সেগুলো বলা হয় না। আমি আপনাকে বলছি কোনটা কেন করবেন বা কেন করার দরকার নাই। প্রথমটি হচ্ছে অ্যাডভার্টাইজমেন্ট আইডি নিয়ে আপনাকে পার্সোনালাইজ অ্যাড দেখাবে কি দেখাবে না। আমি অবশ্যই চাইবো যে আমাকে আমার রিলেভেন্ট অ্যাডগুলোই দেখাক। এমন কোনো অ্যাড দেখে আমার লাভ নেই যেগুলো আসলে আমার দেশে পাওয়াই যায় না, প্রোডাক্টটা বা সার্ভিসটা, বা যেগুলো আদৌ আমার সাথে রিলেভেন্ট না। উইন্ডোজ চেষ্টা করে আমার বিহেভিয়ারটাকে অ্যানালাইজ করে বা কোথায় কোথায় আমি ভিজিট করছি বা কি করছি না করছি সেটার উপরে বেসড করে আমাকে ওই রকম রিলেভেন্ট অ্যাডগুলো দেখাতে, এবং আমি সেটাই চাইবো। আমি চাইবো না কোনো উদ্ভট অ্যাড আমাকে দেখাক। সেক্ষেত্রে আমি এটা অন রেখেছি। তবে অধিকাংশ টিউটোরিয়াল ভিডিওগুলোতে আপনি দেখবেন যে সবগুলো অফ করে রেখেছে। তো সবগুলো অফ করলে একটা সুবিধা আছে, সেটা হচ্ছে কি যে আপনার ইন্টারনেটের উপর একটু চাপটা কমে যাবে, কারণ এগুলো কিন্তু ডেটা পাঠাচ্ছে মাইক্রোসফটের কাছে। সো আপনি যদি এগুলোকে অফ করে দেন, সেক্ষেত্রে ইন্টারনেটের উপরে কিছুটা হলেও চাপটা কমবে এবং আপনার ইন্টারনেট কিছুটা ফাস্ট হতে পারে। তবে আপনার জানা উচিত এগুলো কেন আপনি অন অফ করছেন। দ্বিতীয়টা হচ্ছে আপনার লোকাল যে ল্যাঙ্গুয়েজ লিস্ট রয়েছে, সেই লিস্ট থেকে আপনাকে ল্যাঙ্গুয়েজ রিলেটেড কন্টেন্ট দেখাতে পারবে বিভিন্ন ওয়েবসাইট থেকে। সো এটাও আপনি অন করে রাখতে পারেন কিংবা অফ করে রাখতে পারেন, খুব বেশি একটা ভ্যারি করে না। সো আমি চাইলে এটাকে অফ করে দিচ্ছি, এটা আমার আহামরি কিছু না। সো নেক্সট হচ্ছে যে স্টার্ট এবং সার্চ রেজাল্ট। আমি একদম পুরোটা না পড়ে আমি মানে মূল বিষয়টা পড়ছি। স্টার্ট এবং সার্চ রেজাল্টটা হচ্ছে আমাকে আরও ইমপ্রুভড ভাবে দেখাবে উইন্ডোজ। কিভাবে ও হচ্ছে ট্র্যাক করবে এই যে প্রত্যেকটা অ্যাপ্লিকেশন আমি অন করছি, তারপর ক্লোজ করছি, কিভাবে কিভাবে ইউজ করছি, কোন কোন অ্যাপ আমি কখন ইউজ করছি, এগুলোর উপরে বেস করে ওই অনুযায়ী স্টার্ট মেনুতে আমাকে ওই রিলেভেন্ট অ্যাডগুলো দেখাবে, যে রিকমেন্ডেড বা ফ্রিকোয়েন্টলি ইউজ সামথিং লাইক দ্যাট। তো আমরা এটাকে অন করে রাখবো, মানে আমি অন্তত অন করে রাখবো। আপনি চাইলে অফ করে রাখতে পারেন, ইটস আপ টু ইউ। শো মি সাজেস্টেড কন্টেন্ট ইন সেটিংস অ্যাপ। ডেফিনেটলি আমি চাবো যে আমাকে সাজেস্টেড কন্টেন্ট দেখানো হোক, এর জন্য আমি এটাকে অন করে রেখেছি। দ্বিতীয়ত হচ্ছে শো মি নোটিফিকেশন ইন সেটিংস অ্যাপ। এটাও আমি অন করে রেখেছি, কারণ এগুলো নিয়ে আমার খুব একটা মাথা ব্যথা নেই। বাট ওই যে বললাম টিউটোরিয়ালগুলোতে দেখবেন এগুলো সবগুলোই আপনাকে অফ করে দিতে বলছে। আচ্ছা, দ্বিতীয়ত হচ্ছে স্পিচ। এর মূল ব্যাপারটা হচ্ছে যে যেই অ্যাপ্লিকেশনগুলো মাইক্রোসফটের স্পিচ রিকগনিশন টেকনোলজি ইউজ করে, সে অ্যাপগুলো আপনার অনলাইন স্পিচ রিকগনিশন যেই ফিচারটা আছে সেটা ব্যবহার করতে পারবে না। তো এটা যেহেতু এই ধরনের অ্যাপ আমি খুব কম ইউজ করছি, আমি আপাতত এটাকে অফ করে দিচ্ছি। এতে করে আমার অন্তত কিছুটা ডেটা সেভ হতে পারে। সো নেক্সট চলে যাচ্ছি ইঙ্ক অ্যান্ড টাইপিং। এটা আমি অবশ্যই অন রাখবো। এটার কারণটা একটু বলে দিচ্ছি কেন আমি এটা অন রাখবো। এটা হচ্ছে মূলত কাস্টম ইঙ্কিং অ্যান্ড টাইপিং ডিকশনারি। সো উইন্ডোজে আমি অনেক কিছুই লিখি, সেখান থেকে আমার যদি প্রয়োজন হয় কখনো, আমি চাইলে আমার কাস্টম লাইব্রেরি থেকে অর্থাৎ কাস্টম ডিকশনারি থেকে বিভিন্ন সাজেশন আমি দেখতে পারি। যেমন আমি যদি এখানে ক্লিক করি কাস্টম ইস্যুর মধ্যে, দেখুন আমি কিছু নাম লিখে রেখেছি, এগুলো কিন্তু আমার কাস্টম ডিকশনারির মধ্যে অ্যাড হয়ে গিয়েছে। সো আমি এই লেখাগুলো যখনই লিখছি তখন কিন্তু আমাকে আর ভুল বলছে না, ও বলছে হ্যাঁ ঠিক আছে এই স্পেলিংটা যায়। এভাবে করে আপনি যদি অন করে রাখেন সেটা আপনার জন্যই ভালো, আপনি রিলেভেন্ট এবং হচ্ছে অ্যাকিউরেট টাইপিং এক্সপিরিয়েন্সটা পাবেন। এরপরে যাচ্ছি হচ্ছে ডায়াগনস্টিক্স অ্যান্ড ফিডব্যাকে। এখানে বলা হয় সব কিছু অফ করে রাখতে। ডেফিনেটলি এটা করবেন, এখানে আহামরি ওকে এতটা হেল্প করার দরকার নাই। আর চাইলে আপনি যেই ডায়াগনস্টিক ডেটাগুলো অলরেডি আছে ওর কাছে, মানে মাইক্রোসফটের কাছে, সেগুলো আপনি চাইলে ডিলিট করে দিতে পারেন। এই যে এখান থেকে দেখুন আমি ডিলিট করে দিয়েছি। ওকে, আমি এই যে ডিলিট রিকোয়েস্ট করেছি মাইক্রোসফটের কাছে যে ভাই তুমি এই ডিভাইস সম্পর্কে যা যা নিয়েছো সেগুলোকে মুছে ফেলো। সো ও করবে কি, মুছে ফেলবে। আর যদি আমি এটাকে অন করে দিই তাহলে আবার দেখুন কি বলা হচ্ছে যে সেন্ডিং রিকোয়ার্ড
প্লাস অপশনাল ডেটা। সো আমি আরো কিছু সেটিংস অফ করে রেখেছি যার কারণে এটা কাজ করবে না। আমি দেখুন আমি অন করেছি ঠিক আছে, কিন্তু আমি যদি ব্যাক করে আবার যাওয়ার চেষ্টা করি এটা অফই দেখাবে। সো ওই অপশনগুলো অফ করে রেখেছি যেন আমার উইন্ডোজটা ফাস্ট কাজ করে, কারণ এগুলো শুধুমাত্র ডেটা না, এগুলো কিন্তু ব্যাকগ্রাউন্ডে বিভিন্ন প্রসেস চালায় যার কারণে আপনার কম্পিউটার কিন্তু স্লো হয়ে যেতে পারে। তো এটাকে আমি সবকিছু অফ করে রেখেছি, আপনিও অফ করে রাখবেন যদি অন করা থাকে। অলরাইট, পরেরটা হচ্ছে অ্যাক্টিভিটি হিস্ট্রি। এখানে হচ্ছে আমি অন করে রেখেছি কারণ আমাদের যেমন ব্রাউজারে বিভিন্ন ধরনের ব্রাউজার হিস্ট্রি থাকে, আমরা চাইলে ব্রাউজিং হিস্ট্রি থেকে আমাদের প্রিভিয়াসলি ব্রাউজ করা কোনো ওয়েবসাইটে সহজেই যেতে পারি। তো ওটা কেন পারি? কারণ হচ্ছে হিস্ট্রিগুলোকে স্টোর করছে। এই অপশনটা যেটা করবে আমাদের টোটাল অ্যাক্টিভিটি, সব ধরনের অ্যাক্টিভিটিগুলোকে মানে স্পেশালি অ্যাপ রিলেটেড অ্যাক্টিভিটিগুলোকে স্টোর করে রাখে এবং ওভারঅল এক্সপিরিয়েন্সটাকে খুব স্মুথ করে। অনেক জায়গায় দেখবেন যে এটাকেও অফ করে দিচ্ছে, মানে বলছে অফ করে দিতে। তো আমি এটাকে অন করে রাখি। আমি চাইবো যে আমি একটু স্মুথ একটা এক্সপিরিয়েন্স পেতে। তবে যদি আপনি কনসার্ন থাকেন আপনার পিসি খুব স্লো, সেক্ষেত্রে আপনি এটাকে অফ করে দিতে পারেন। এরপর রয়েছে সার্চ পারমিশন। এখানে যা আছে আপনি রাখেন, যদি অফ থাকে আপনি অবশ্যই এটা মডারেট করে দিবেন। এতে করে যেটা হবে অ্যাডাল্ট ইমেজ এবং ভিডিওগুলো আপনাকে ফিল্টার আউট করে দিবে, স্পেশালি মাইক্রোসফট এজ থেকে। আর বাকি যেগুলো আছে সেগুলো আপনি যেভাবে আছে সেভাবে রেখে দিন। ওকে, এবার দেখছি আমরা সার্চিং উইন্ডোজ। আচ্ছা, এখানে কি আছে খেয়াল করে দেখুন। যখন আমরা কিছু সার্চ করছি পিসি থেকে তখন এটা ক্লাসিক মোডে সার্চ হচ্ছে, উইন্ডোজের প্রিভিয়াস যেই টেকনোলজি আছে সেটা ইউজ করছে। কিন্তু আপনি যদি এনহ্যান্সড দেন আপনার এই সার্চটা খুব ফাস্টার হবে এবং অনেক রেলিভেন্ট ইনফরমেশন খুঁজে পাবেন। তো আপনি যেটা করবেন যে যদি এনহ্যান্স দেন, সেক্ষেত্রে একটা জিনিস মাথায় রাখতে হবে, আপনার কিন্তু ব্যাটারি লাইফ এবং সিপিইউ কনজাম্পশন বেড়ে যাবে। সো এটা যদি ক্লাসিক না থাকে আপনি ক্লাসিক দিয়ে রাখেন, সেটাই আপনার জন্য ভালো। এই যে রেসপেক্ট পাওয়ার সেটিংস ওয়েন ইন্ডেক্সিং, এই জিনিসটা যদি আপনি করে ফেলেন তাহলে আমি এটা অন করে দিচ্ছি। এতে করে যেটা হবে চেঞ্জ হাউ অ্যান্ড ওয়েন ইন্ডেক্সিং হ্যাপেন্স বেসড অন পাওয়ার অ্যান্ড ব্যাটারি সেটিংস। সো এটা খুব ইম্পর্টেন্ট যে আমার ব্যাটারি কম, আমার এখন শুধু শুধু তুমি ইন্ডেক্সিং করতে গিয়ে দেখুন এখানে কিন্তু ইন্ডেক্সিং হচ্ছে একদম লাইফ টাইমে, যে ইন্ডেক্সিং হচ্ছে। সো আমি ওকে বলেছি যে তুমি ভাই আমার পাওয়ারটাকে সম্মান করো, রেসপেক্ট করো, আমার পাওয়ার বুঝে শুনে তুমি ইন্ডেক্সিং করো, কারণ ইন্ডেক্সিং একটু মানে ভালো পরিমাণে চার্জ যায়। তো যেহেতু আমি ডেস্কটপ ইউজ করছি আমার কিন্তু এই পাওয়ার নিয়ে খুব একটা চিন্তা নেই, তো আমি এটাকে তাই অফ করে দিলাম। ওকে, ঠিক আছে। এবার আমি চলে যাচ্ছি পরবর্তীতে। আমরা কিন্তু উইন্ডোজ পারমিশনের সব বিষয়গুলো দেখে ফেললাম, মানে উইন্ডোজ অপারেটিং সিস্টেমের এই উইন্ডোজকে আমরা কি কি পারমিশন দিচ্ছি, কি কি পারমিশন দিচ্ছি না। উইন্ডোজকে দেওয়া মানে মোটামুটি মাইক্রোসফটকে দেওয়া, এটা ধরে নিতে পারেন 100%। সো এটা তো গেল উইন্ডোজের সাথে কি কি জিনিস আপনি শেয়ার করছেন, আপনার প্রাইভেট ইনফরমেশন, এগুলো সব কিছু, এই যে অ্যাক্টিভিটি বলেন, সার্চ পারমিশন বলেন, সব কিছু কিন্তু আপনারই পার্সোনাল ডেটা, এগুলো চলে যাচ্ছে সব মাইক্রোসফটের কাছে উইন্ডোজের মাধ্যমে। কিন্তু আপনি যদি এটা কখনো মনে করেন যে হ্যাঁ এটা আমার সিকিউরিটি কনসার্ন, অবশ্যই যে জিনিসগুলো দেখালাম আমি আপনাকে প্রত্যেকটা জিনিস এক্সপ্লেন করেছি, আপনি সেগুলো বন্ধ করে দিতে পারেন যদি আপনার খুব বেশি কনসার্ন থাকে যে না আমি মাইক্রোসফটের সাথে বা উইন্ডোজের সাথে আমার ব্যক্তিগত কোনো ইনফরমেশন শেয়ার করবো না। এটা জাস্ট আপনাকে জানিয়ে রাখলাম, ইটস আপ টু ইউ। অলরাইট, পরে দেখতে পাচ্ছি অ্যাপ পারমিশন। এ তো গেল হচ্ছে আপনার উইন্ডোজ অপারেটিং সিস্টেম কি কি জিনিস অ্যাক্সেস করছে আর কি কি জিনিস করছে না, কিন্তু বিভিন্ন অ্যাপ্লিকেশন আপনার বিভিন্ন ধরনের সার্ভিস অ্যাক্সেস করছে। এই যেমন ধরুন লোকেশন সার্ভিস, ক্যামেরা, মাইক্রোফোন, ভয়েস অ্যাক্টিভেশন ইত্যাদি ইত্যাদি অনেক ধরনের আমাদের গুরুত্বপূর্ণ এবং প্রাইভেট জিনিসপত্র রয়েছে যেগুলো আমরা চাইবো না কিছু কিছু অ্যাপ সেগুলোকে অ্যাক্সেস করুক। এই যেমন ধরুন আমি যদি লোকেশনে চলে যাই, সেক্ষেত্রে আমি যদি লোকেশন সার্ভিসটা অফ করে দিই, এতে করে একটা সুবিধা হবে কি আপনার ডিভাইসটা ফাস্টার চলবে এবং ইন্টারনেট স্পিডটাও কিছুটা হলেও বাড়তে পারে, কিছুটা মানে খুব বেশি আহামরি তাও না। কারণ হচ্ছে যে এইখানে যেগুলোর আপনি অ্যাক্সেস দিয়েছেন তারা কনস্ট্যান্টলি হচ্ছে আপনার লোকেশনের ইনফরমেশনটা শেয়ার করতে থাকে। তো আপনি যদি এটাকে অনই করে রাখেন যে তাহলে খেয়াল করবেন যে কোন কোন অ্যাপ্লিকেশন অ্যাক্সেস করছে। দেখুন কারেন্টলি কিন্তু আমি সেটিংস, এই যে সেটিংস অ্যাপটা, এই সেটিংস অ্যাপটা এটাকে অ্যাক্সেস করছে, আমার লোকেশনটা জানে সে, আমি কখন কি করছি না করছি। কিন্তু আমি যদি আমাকে ম্যাপটাকেই যদি লোকেশন না দিই তাহলে তো ম্যাপ আমাকে সঠিক লোকেশন দেখাবে না। সো ম্যাপটাকে আমি ওপেন করে দিচ্ছি। ওকে, আমি ওয়েদারটাকেও করে দিচ্ছি অন, আদারওয়াইজ তো সে আমাকে পারফেক্ট ওয়েদার দেখাবে না। যদিও এটা খুব একটা প্রয়োজন হয় না, কারণ ওখান থেকেই সেট করে দেওয়া যায় আমি কোন রিজিয়নের জন্য ওয়েদার আপডেট দেখতে চাচ্ছি। ঠিক এইভাবে করে আপনার যেগুলো যেগুলো মনে হচ্ছে যে না এদেরকে আমার কেন আমি লোকেশন সার্ভিসটা অ্যাক্সেস করতে দিব, সেক্ষেত্রে আপনি তাদের ব্যাপারে অফ করে রাখবেন। আর যদি মনে হয় যে এখানে আমার লোকেশন হিস্ট্রি রয়ে গিয়েছে, আপনি চাইলে সেগুলোকে এখান থেকে যে ক্লিয়ার করে দিতে পারেন, যে এখন কিন্তু ক্লিয়ার হয়ে গিয়েছে, আমার এখান থেকে যা যা ছিল সব কিছুই কিন্তু মুছে গিয়েছে, অর্থাৎ লোকেশন হিস্ট্রি যা ছিল সব মুছে গিয়েছে। আচ্ছা,
এখন আমি যেটা করব, আমরা দেখতে পাচ্ছি রিসেন্ট অ্যাক্টিভিটিস, এই যে দেখুন এই অ্যাপ্লিকেশনটা কিন্তু এই যে এরা কিন্তু আমার লোকেশনটাকে অ্যাক্সেস করেছে। এই যে আমি এটার হিস্ট্রি দেখতে পাচ্ছি যে কোন কোন অ্যাপ্লিকেশন কিভাবে আমার লোকেশনটাকে অ্যাক্সেস করেছে, এবং আমরা দেখতে পাচ্ছি মোট 49টা রিকোয়েস্ট রয়েছে এখানে। অলরাইট, সো এই হচ্ছে ব্যাপার। আপনি চাইলে আপনার ইচ্ছে মতো করে যে কোনো অ্যাপ্লিকেশনের জন্য লোকেশন সার্ভিসটা অন অফ করে রাখতে পারেন। এরপরে রয়েছে আমাদের ক্যামেরা। এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ, প্রাইভেসি ম্যাটার। আপনি জানতেও পারবেন না হয়তো বা যে কখন কোন অ্যাপ্লিকেশন দিয়ে বা কোন ভাইরাস থেকে আপনার ক্যামেরাটাকে ট্র্যাক করা হচ্ছে, অর্থাৎ আপনার গতিবিধি, আপনি কখন কোথায় যাচ্ছেন ল্যাপটপ নিয়ে, স্পেশালি যখন ক্যামেরাটা অন আছে সেও কিন্তু দেখতে পাচ্ছে। তাই এই অ্যাক্সেসটা আপনি বুঝে শুনে দিবেন। যেমন ধরেন ফিডব্যাক হাব, আমি ওকে দিব না। গেম বার, আমি দিব না। স্টোর, ফাইন, আমি দিব না। সেটিংস, ওরও দরকার নেই। আমরা হোয়াটসঅ্যাপে দিতে পারি স্পেশালি ভিডিও কল রিসিভ করার জন্য। ঠিক আছে, আমরা ক্যামেরা অ্যাক্সেস দিলাম ওকে। এক্সবক্সকেও দিব না, আমি অফ করে দিলাম। আর কি আছে, ক্যামেরাকে তো দিতেই হবে। এই তো আমি অনেকগুলো কিন্তু সেভ করে ফেললাম। লেট ডেস্কটপ অ্যাপ অ্যাক্সেস ইউর ক্যামেরা, ওকে ফাইন, এটা থাকুক, সমস্যা নাই। সো এখানে 0 রিকোয়েস্ট। এখন পর্যন্ত যেই যাদেরকে আমি অ্যাক্সেস দিয়েছিলাম তারা এখন পর্যন্ত অ্যাক্সেস করেনি। কেন করেনি? কারণ হচ্ছে আমার এখানে কোনো ক্যামেরাই নেই। তবে যদি আমার এখানে ক্যামেরা থাকতো অবশ্যই আমি এখানে বেশ কিছু রিকোয়েস্ট দেখতে পারতাম এবং বুঝতে পারতাম কোন কোন অ্যাপ্লিকেশন আমার ক্যামেরাটা অ্যাক্সেস করছে। আপনি কিন্তু অবশ্যই চেক করবেন মাঝে মাঝে, যদি আপনি ল্যাপটপ ইউজার হয়ে থাকেন কিংবা এক্সটার্নাল ক্যামেরা ইউজ করে থাকেন। অলরাইট, সো এখান থেকে আমি বের হয়ে আসছি। এরপর আমি দেখি পরেরটা কি আছে, মাইক্রোফোন। এটাও খুব গুরুত্বপূর্ণ। এর মাধ্যমে কিন্তু যে কোনো অ্যাপ্লিকেশনের মাধ্যমে আপনার কথা কি বলছেন না বলছেন সেগুলো কিন্তু মনিটর করা যেতে পারে। মানে যদি হ্যাকাররা এই অ্যাটেম্প্ট নেয় সে কিন্তু এটাকে সাকসেসফুল হবে। আপনি যদি এগুলো ইভেন অফও করে রাখেন, হ্যাকারদের কাজ হচ্ছে এটা যে যেই ম্যালওয়্যারটা তারা ক্রিয়েট করেছে, যে ভাইরাসটা তারা তৈরি করেছে, সেটার কাজ হতে পারে যে প্রথমে গিয়েই আমার ডিভাইসের মধ্যে এসে এই অপশনগুলো অন করে রাখবে। এতে করে সে রিয়েল টাইমে এই ইনফরমেশনগুলো পেয়ে যাবে। তাই সাবধান, মাঝে মাঝে চেক করবেন যে কোন কোন অ্যাপ্লিকেশনগুলোর হিস্ট্রিগুলো কেমন। যেমন এখানে দেখুন 13টা রিকোয়েস্ট আছে। এই যে আমি এখন ওবিএস রেকর্ডিং করছি, সে ডেফিনেটলি পাবে। মাইক্রোসফট এজ, ঠিক আছে, ও পাবে। আর হোয়াটসঅ্যাপ, হ্যাঁ ডেফিনেটলি এই অ্যাপ্লিকেশনগুলোকে আমি অ্যালাউ করেছি। নেক্সটে যাই। হ্যাঁ, এগুলো সবকিছু আমার চেনা, তার মানে কোনো সমস্যা নেই, সবকিছু ঠিক আছে। এখন দেখুন, আমি যেহেতু ওবিএস দিয়ে রেকর্ড করছি সেক্ষেত্রে আমি বুঝতে পারছি যে দেখুন লেখা আছে কারেন্টলি ইন ইউজ। আবার আমি যদি আমার ট্রে আইকনে গিয়ে এখানে হোভার করি মাইক্রোফোন আইকনের উপর, তাহলেও আমি দেখতে পারবো যে এই মুহূর্তে কোন অ্যাপ্লিকেশনটা আমার মাইক্রোফোনটাকে অ্যাক্সেস করছে। আবার এই যেমন ধরুন আমি যদি এখানে গিয়ে লেখার চেষ্টা করি উইন্ডোজ প্লাস এইচ দিয়ে, হোয়াটস দ্য ওয়েদার, দেখুন এখন কিন্তু আমি যদি ওভার করি এখানে লেখা আছে উইন্ডোজ ফিচার এক্সপিরিয়েন্স প্যাক। তার মানে এই দুটো অ্যাপ্লিকেশন এখন আমার মাইক্রোফোনটাকে অ্যাক্সেস করছে। ঠিক আছে, আমি এবার এটাকে ক্লোজ করে দিচ্ছি এবং এটাকেও মুছে দিচ্ছি। তো এবার আসুন দেখি কোন কোন অ্যাপ্লিকেশন আমার মাইক্রোফোনটাকে অ্যাক্সেস করছে এবং তাকে আমার বন্ধ করার দরকার আছে কি নেই। এই যেমন ফিডব্যাক হাব, ওকে ক্লোজ, ক্লোজ। স্টোর, না দরকার নেই। স্টিপিং টুল, না দরকার নেই। সাউন্ড রেকর্ডার, হ্যাঁ দরকার আছে। টিকেটেস নো, হোয়াটসঅ্যাপ নো, এক্সবক্স নো। হ্যাঁ, যদি আপনি এক্সবক্সে গেম খেলে থাকেন সেক্ষেত্রে যদি আপনি কোলাবোরেটিভ যে গেমগুলো রয়েছে যেখানে কথা বলতে হয় সেক্ষেত্রে দিতে পারেন। যদি না দেন সমস্যা নেই, তখন এসে পপ আপ চাইবে যে ভাই আপনি যদি কথা বলতে চান আপনাকে এই অ্যাক্সেসটা দিতে হবে, তখন আপনি দিয়ে দিবেন, কোনো সমস্যা নেই। কিন্তু এখন আপাতত অফ করে রাখেন, সেটাই আপনার জন্য ভালো। তো এই 3টি অ্যাক্সেস ছিল খুব গুরুত্বপূর্ণ। কোন কোন অ্যাপ্লিকেশন আমার এইগুলোকে অ্যাক্সেস করছে সেটা আমার জানা দরকার আছে। আপনি যদি ফোনে যান, ফোনেও কিন্তু সিমিলারলি এরকম কিছু বিষয় দেখতে পাবেন যে কোন কোন অ্যাপ আপনার লোকেশন সার্ভিস অ্যাক্সেস করছে, কোন কোন অ্যাপ ক্যামেরা বা মাইক্রোফোন অ্যাক্সেস করছে। আপনি চাইলে সেখান থেকেও কিন্তু পারমিশনগুলোকে চেঞ্জ করতে পারতেন। ঠিক একই রকমভাবে এখানেও আমরা করলাম। বাকি যেগুলো রয়েছে এগুলো আপনি নিজের মতো করে সাজিয়ে নিতে পারেন, দেখে নিতে পারেন। এটা আপনার উপর ডিপেন্ড করছে কোন কোন অ্যাপ্লিকেশনকে আপনি ট্রাস্ট করেন, কোন কোন অ্যাপ্লিকেশনকে ট্রাস্ট করেন না। আর সব অ্যাপ্লিকেশন এই সব ধরনের অ্যাক্সেস চায় না, চাইলেও আপনি কেন দিবেন? তো আপনি চেষ্টা করবেন সবগুলোকে একটু রিভিউ করা। যেমন ভয়েস অ্যাক্টিভেশন দেখবেন যে হ্যাঁ ঠিক আছে, এটা ঠিক আছে। তারপরে নোটিফিকেশন, কোন কোন অ্যাপ্লিকেশন আপনাকে নোটিফিকেশন পাঠাতে পারবে, সবাই পারবে, হ্যাঁ ঠিক আছে পাঠাক, সমস্যা নাই। তারপরে হচ্ছে অ্যাকাউন্ট ইনফরমেশন, লেট অ্যাপস অ্যাক্সেস ইউর অ্যাকাউন্ট ইনফরমেশন। সো কোন অ্যাপ কোন অ্যাপ্লিকেশন আমার এটা পারবে, সো সেগুলোকে আমি অফ করে রেখেছি, আর যেটা পারবে তাকে আমি অন করে রেখেছি। সো এভাবে করে প্রত্যেকটি পারমিশন আপনি একবার একবার দেখবেন যে কোন কোন অ্যাপ্লিকেশনগুলো আপনার কোন কোন অ্যাক্সেস নিয়ে নিচ্ছে। যেমন এই ধরনের এসএমএস রয়েছে, এই যে এসএমএস, তো পিপল পারবে কি পারবে না? হ্যাঁ পিপল তো পারতে হবে, এটা হচ্ছে একটা কন্ট্যাক্ট অ্যাপ, সো পারুক, সমস্যা নাই। তো এভাবে করে আপনি চাইলেই যে কোনো ধরনের অ্যাক্সেসগুলোকে কন্ট্রোল করতে পারবেন, আর এটাই হচ্ছে আপনার প্রাইভেসি কন্ট্রোল। অলরাইট, এই ছিল উইন্ডোজ 11 অপারেটিং সিস্টেমের প্রাইভেসি কন্ট্রোল সেটিংস সম্পর্কে। আমি অনেক কিছু বলেছি এখানে, আবার কিছু জিনিস স্কিপ করেছি যেগুলো আমি আপনার উপরে ছেড়ে দিয়েছি।
আপনি পারবেন আশা করি, প্র্যাকটিস করলে হয়ে যাবে। দেখতে থাকুন যে কোন কোন অ্যাপ্লিকেশনগুলো আপনার কোন ধরনের অ্যাক্সেস নিচ্ছে, সেগুলো আপনি কন্ট্রোল করবেন। অনেক কিছু আমি আপনার উপর ছেড়ে দিয়েছি যেন আপনি নিজ থেকে ডিসিশনটা নিতে পারেন। আমার কাজ ছিল শুধুমাত্র আপনাকে জানানো যে কোনটার কি কাজ। আমি শুধুমাত্র এভাবে বলে দিতে পারতাম যে এটা অন করেন, এটা অফ করেন, এটা অন করেন, এটা অফ করেন, না। আমি চেষ্টা করেছি আপনাকে পুরো ব্যাপারটা একটা ফান্ডামেন্টাল ধারণা দিতে। এবার আপনি ডিসাইড করবেন কোনটা কি করবেন। আর যদি জানতেই হয় যে কোনটা বেস্ট সেটিংস যেটা আপনাকে অফ করে রাখতেই হবে, সেটা আপনি গুগলে সার্চ করে দেখতে পারেন। অনেক ওয়েবসাইট রয়েছে যেখানে তারা রিকমেন্ডেড প্রাইভেসি সেটিংসগুলোকে অফ করার জন্য রিকমেন্ড করছে। এর বাইরেও আরও কিছু পদক্ষেপ নিতে পারেন আপনি আপনার ডেটাগুলোকে প্রাইভেট রাখতে বা আপনার নিজস্ব প্রাইভেসি রক্ষা করার জন্য। এই যেমন ধরুন, আপনি আপনার উইন্ডোজের মধ্যে মাল্টিপল ইউজার ক্রিয়েট করতে পারেন। স্পেশালি আপনাকে আপনি অ্যাডমিনিস্ট্রেটর বানান, বাকিদেরকে মানে ছোট ভাই হতে পারে, বোন হতে পারে, বন্ধু বান্ধব হতে পারে, তাদের জন্য আপনি যদি কোনো ইউজার অ্যাকাউন্ট খুলেও থাকেন এখানে, সেটা চেষ্টা করবেন তাদেরকে স্ট্যান্ডার্ড রাখতে, মানে তাদের অ্যাক্সেসটা স্ট্যান্ডার্ড পর্যন্ত আপনি থাকবেন অ্যাডমিনিস্ট্রেটর। তাতে করে যেটা হবে, তারা আপনাকে না যেয়ে কোনো অ্যাপ্লিকেশন এখানে ইনস্টল করতে পারবে না বা তেমন বড় ধরনের কোনো কাজ করতে পারবে না। সেটা আপনার জন্য অনেক সিকিউর এবং প্রাইভেট। এছাড়াও আপনি যদি আপনার ফাইল বা ডেটাগুলোকে প্রাইভেট রাখতে চান, আপনি যে কোনো লকার অ্যাপ ইউজ করতে পারেন। সেটা আমরা হয়তো বা কোনো একটা লেসনে আলোচনা করবো এই বিষয় নিয়ে, যে কিভাবে ফোল্ডার লকার ইউজ করতে হয়। তাছাড়াও উইন্ডোজের ডিফল্ট রয়েছে বিট লকার, আবার রয়েছে ফোল্ডার এনক্রিপশন। এই ফিচারগুলো ইউজ করে কিন্তু আমরা আমাদের ফাইলগুলোকে প্রোটেক্ট করতে পারি। তবে এগুলো কিন্তু খুব সফিস্টিকেটেড এবং সেন্সিটিভ। আপনি যদি কোনো কারণে পাসওয়ার্ড ভুলে যান কিংবা কি হারিয়ে ফেলেন, তাহলে কিন্তু সর্বনাশ হয়ে যাবে। তো খুব সাবধানে, যদি কখনো প্রয়োজন হয় খুবই সিক্রেট জিনিস, সেক্ষেত্রে আপনি এগুলো ইউজ করতে পারেন। আদারওয়াইজ আমি বলবো এগুলো থেকে যতটা পারেন আপনি দূরেই থাকবেন, কারণ বলা তো যায় না কখন কি হয়ে যায়। তো একেবারে সবকিছু হারিয়ে ফেলার চাইতে এতটুকু আপনি রিস্ক নিতেই পারেন। হোপ ইউ আন্ডারস্ট্যান্ড। হ্যাপি লার্নিং।